কারণ ছাড়া কিছু ঘটে না। তাই আজকে হরিনামের কারণ কি? যার বাড়িতে সারা বছর হরিনাম হলো না, আজকে হঠাৎ হরিনাম সংকীর্তনের আয়োজন কেন? কারণ আছে। আমরা সাধারণ মানুষ কারণ ছাড়া হরিনাম হয় না। কিন্তু যারা সাধু সন্ত, তাদের কোনো তিথি নেই, তাদের কোনো দিন নেই, তাদের কোনো অনুষ্ঠান নেই, নিত্য হরিনাম। মানব মাত্রেই নিত্য হরিনাম কীর্তন করবে, নিত্য প্রসাদ পাবে, নিত্য গোবিন্দ সেবা করবে, নিত্য সাধু সঙ্গ করবে। কিন্তু যারা গৃহা মেধি, মায়া অন্ধ জীব, তারা কোনো একটা কারণ এলে তবে হরিনামের আয়োজন হয়। আজকের কারণ হচ্ছে ভগবান বিষ্ণুর প্রতিষ্ঠিতা মন্দির প্রতিষ্ঠিত হলো। গুরু গৌরাঙ্গ মহাপ্রভু এলেন বাড়িতে, মা কালিকা দেবীর পূজা হয়েছে, লক্ষ্মী নারায়ণের পুজো দেখলাম, ভারী চমৎকার। এই সব মিলিয়ে এই মানসিক ইচ্ছা পূরণের জন্য আজ হরিনামের আয়োজন। তাই যে কোনো কারণে হোক, এটি পরম সৌভাগ্য ছাড়া দুর্ভাগ্য নয়। ভগবানের কথা শোনা, সাধু দর্শন করা, হরিবাসরে এসে একবার প্রণাম করা, এ তো কারণ ছাড়া হয় না। এই কারণটা ঘটলো বলে আমাদেরও কারণ ঘটলো। যে কোনো কারণে হোক, এর কোনো তুলনা হয় না। একে বেদ বেদান্তে ভীষণভাবে পুণ্য অর্জনের কথা বলা হয়েছে। কারণ ভগবানের নাম হচ্ছে পুণ্যশীল। যেন তেন প্রকারেণ কর্ণে প্রবেশ করলেই তার পুণ্য অবশ্যম্ভাবী হয়ে থাকে। তা এই জন্য মহাপ্রভু বলছেন, দশে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হবে পাপ। এখন কি একটু হরিনাম করা যায়? সবাই করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। স্বয়ং মহাপ্রভু সব জড়িয়ে গেল, কি ইকো দেওয়ার লাগে না, ক্লিয়ার দেন। স্বয়ং মহাপ্রভু যখন দাঁড়ে দাঁড়ে হরিনাম দিয়েছিলেন, একটু বাড়ান, বাইরে ঠিক আছে, আপনি শুধু এই বক্স দুটো দেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন হরিনাম প্রচার করেন, রাস্তায় হরিনাম গেয়েছেন, যাকে দেখেছেন তাকে হরিনাম বলতে বলেছেন। এখন একটা জিনিস হয়েছে, স্বয়ং মহাপ্রভু যখন হরিনাম দিয়েছিলেন, মানে প্রচার করেছিলেন, আজকেও যেমন সেদিনও তেমন। আজকেও যেমন সকলে হাতে তালি দেন না, সকলে হরিবোল বলেন না, সেদিনও বলে না, সবাই বলে না, কেউ কেউ বলেছে, হ্যাঁ, সবাই একসঙ্গে বলে না। কেন বলে না? কারো ধারণা ছিল খাটলে খেতে পাবো, এ নাম কীর্তন করে কি লাভ, ভগবান খেতে দেবে? আমি চাষির ছেলে, চাষি থেকে যাব, হরিনাম করে লাভ কি? এ একদল হরিনাম করে না, আমি খাটলে খেতে পাবো, ভগবান ভগবান করে লাভ কি? যুক্তি আছে ওর কথা। আরেকজনা বলছে যে এই যারা হরিনাম কীর্তন করছে, এই হাত তুলে হরিবল বলছে, এদের কি বদল হয় দেখি। গরিব ছিল বড়লোক হলো, না কালো ছিল সাদা হলো, দুঃখ ছিল কেটে গেল, কি হয়? এরা আগে করুক, এদের দশা দেখে তারপর আমরা হরিনাম। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আমরাও সকলকে হরিবোল বলাতে পারি না। বলি একটু হাতে তালি দেন। কিছু মানুষ কথা রাখে, যা হয় হোক, বলছে যখন একটু দি। না করার চাইতে করা ভালো, এমনি বসে থাকার চাইতে একটু করা ভালো। কেন না? ভগবান সর্বত্রে আছেন, আপনার ভেতরেও আছে, বাতাসে, আকাশে, জলে, নীলে, অনিলে। দেখছেন যে আপনাকে হাত দিয়ে 4 পা দেননি, 2 হাত দিয়েছেন, কি কাজ হচ্ছে? কারণ কি, দেনেওয়ালা তো উনি, পরের বারে আমি আবার হাত পাবো কিনা ওনার উপরে নির্ভর করে। তা উনি দেখছেন এবারে যদি হাতের কাজ না থাকে, তাহলে তাকে পরের বারে আর হাত দেওয়ার লাগবে না, 4টা পা দিলেই হবে। এবারে যারা সভ্য সমাজে ধর্ম সভায় যোগদান করলো না, আমি তাদেরকে 2 পা দিয়েছি, সব জায়গায় গেল, ধর্ম সভায় গেল না, সাধু সঙ্গ করলো না, তাই এদেরকে আর পা দিয়ে লাভ নাই। এদেরকে 4 পায়া বানিয়ে দেব, জঙ্গলে থাকবে, জীব জন্তুর সঙ্গে থাকবে। এই জন্য স্বয়ং মহাপ্রভু এসে অনুরোধ করেন, তার পারিষদ বৃন্দ, তার প্রতিনিধি, তার প্রিয় ভক্তগণ হরিনাম প্রচার করলে অনুরোধ করেন, আপনারা একটু বলবে। এই আমরাও প্রতিদিন হরিনাম কীর্তন করছি জায়গায় জায়গায়, হাজার হাজার মানুষের ঢল নামে এই সংকীর্তনকে উপলক্ষ করে। আর আমরা চেষ্টা করি জীবনে একবার অন্তত হাত তুলে হরিবোল বলাতে পারলে তার উপকার হবে। সেটা স্টেজে দাঁড়িয়ে
আমরা অনুরোধ করি, কেউ করতে পারে কেউ না করতে পারে, সেটা তার ইচ্ছা। হ্যাঁ, কটিকে গুটিক মেলে সুদুর্লভ এই মানব জন্ম, তার উপরে দুর্লভ কৃষ্ণ ভক্ত। সুরাপানকারী মানুষ আছে, হ্যাঁ, অপ্রসাদী বস্তু খেতে পারে এমন লোক আছে, হ্যাঁ, জেলখানায় বসে থাকবে এমন কর্ম করার লোক আছে। এরাও মানুষ, দুর্লভ মানুষ জন্ম, কিন্তু দুর্লভ কৃষ্ণ ভক্ত। মানুষ তবু দেখা যায়, কিন্তু কৃষ্ণ ভক্ত পাওয়া যায় না। যাদের দ্বারা পৃথিবী পবিত্র হবে, যাদের দ্বারা মায়ের গর্ভধন্য হবে, যাদের দ্বারা কীট পতঙ্গ মুক্তি পাবে, সেই কৃষ্ণ ভক্ত পৃথিবীতে অত্যন্ত দুর্লভ। মা গঙ্গার বুকে স্নান করে সকলেই পাপ ধুয়ে দেয়। মা গঙ্গার পাপ কে নেবে? হরি কথা শুনতে হবে। মাঝে মাঝে স্বর্ণকারের কাছে যেতে হয়, কারণ সোনা ব্যবহার করতে করতে তাতে খাদ জমে যায়। স্বর্ণকারের কাছে গেলে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে খাদ আলাদা করে দেয়। এই মাঝে মাঝে আমাদেরও এই সংকীর্তন যজ্ঞে যোগদান করতেই হবে, না হলে সংসারে খাদ জমে যায়, ময়লা জমে যায়। সেগুলোকে পুড়ে ছারখার করতে গেলে, আলাদা করতে গেলে হরি সভায় আসতেই হবে। মান দিয়ে শুনবেন, হরের নামইব কেবলম। হরের নামইব কেবলম, গতি নাই গতি নাই গতির অন্যথা। কোন গতি নাই, এই ছাড়া রাস্তা নাই, একটাই গেট। শহরটা বিরাট, কিন্তু শহর থেকে বেরোবার একটাই গেট, হরির নামইব কেবলম। এই গ্রহ, এই পৃথিবী একটি গোলাকার গ্রহ, যেখানেই যান গোলাকার, আপনাকে ঘুরতে হবে, কিন্তু এ থেকে বেরোতে গেলে একটাই গেট, হরির নামইব কেবলম। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এই যেমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। বলে এবে না ভজিলে, এবে মানে এখন, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এমন দুর্লভ মানব দেহা পাইয়া কি কোন ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি